trust. Yeah, no, I don't wanna waste what's left. মুন্সিগঞ্জের লৌহজংয়ে অবস্থিত মাওয়া ঘাট পদ্মা নদীর পাড়ে ইলিশ ভোজন এবং নদী ভ্রমণের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় স্থান। We'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. মাওয়া ঘাট যাওয়ার উপায় ঢাকার গুলিস্তান ও যাত্রাবাড়ি থেকে বিআরটিসি, ইলিশ পরিবহন, বসুমতী পরিবহন, প্রচেষ্টা পরিবহন, স্বাধীন এক্সপ্রেস, ডিএম পরিবহন, আপন পরিবহন, হিমালয়, সময় ট্রান্সপোর্টের বাসে চড়ে সরাসরি মাওয়া ঘাটে যেতে পারবেন। এছাড়া মিরপুর 10, ফার্মগেট, শাহবাগ থেকে ঢাকা মেট্রো ও স্বাধীন পরিবহন মাওয়া ফেরিঘাটের পথে যাত্রা করে। বর্তমানে ঢাকা কমলাপুর থেকে ট্রেনে করে সরাসরি মাওয়া স্টেশনে নেমে খুব সহজেই ঘাটে পৌঁছানো যায়। পদ্মা সেতুর কারণে ফেরি পারাপারের দুর্ভোগ কমলেও ঢাকাবাসীদের কাছে এটি এখন অন্যতম সেরা ফুড ডেস্টিনেশন হিসেবে পরিচিত। আচ্ছা, আপনার এখানে কি কি মাছ আছে একটু নামগুলো বলেন। কাঁকড়া পাওয়া যায়, পাঙ্গাস, রূপচাঁদা, কোরাল আছে। রূপচাঁদা কি সমুদ্রের? এটা সামুদ্রিক মাছ। আচ্ছা আচ্ছা, এটা সামুদ্রিক মাছ। হ্যাঁ, এটা কোরাল। এটা কোরালটা এটা মিডিয়াম সাইজটা আছে, আর বড় চালার বড় দেওয়া যাবে। আপনি প্লাস অক্টোপাস, এটা সমুদ্রিক মাছ, এটাও জানেন। এটা তার বড় আছে। তো এগুলো আপনারা কোত্থেকে পান সামুদ্রিকগুলা? কক্সবাজার থেকে আনি। হ্যাঁ, কক্সবাজার ওখান থেকে। কক্সবাজার থেকে। ওই চিংড়ি মাছ কি এখানকার নদীর মাছ? চিংড়ি এগুলো আমাদের এখানকার, এগুলো আমাদের নদীর চিংড়ি। নামটা বলে দেন। আমাদের দোকানের নাম হলো মাওয়া ভাইগ্রাম, মাওয়া 3 নম্বর ফেরিঘাট। ঠিক আছে, আমার নাম আলম। আসলে আমাকে বলেন যে আলম মাওয়া আছে কিনা। আপনি ইনশাল্লাহ আপনি যেটা বেস্ট, যেটা ভালো সেটা আপনি মাওয়া ফেরিঘাটের পাড়ে রয়েছে বেশ কিছু খাবার হোটেল। দেশের বিভিন্ন স্থান থেকে ইলিশ খাওয়ার জন্য অনেকেই মাওয়া ঘাটে ছুটে আসেন। এখানকার মাছের বাজারে ইলিশ ছাড়াও অনেক বাহারি প্রজাতির তাজা মাছ পাওয়া যায়। ঢাকার কাছে অবস্থান হওয়ায় চট করে পদ্মার পাড়ের এই মাওয়া ফেরিঘাট হতে দিনে গিয়ে দিনে ঘুরে আসা যায়। তাই একদিনের ভ্রমণ করার জায়গা হিসেবে অনেকের কাছে মাওয়া ঘাট অনেক জনপ্রিয় একটি স্থান। রূপালী জলের ঝিকিমিকি দেখতে দেখতে পাড় ধরে দূরে হেঁটে যাওয়া কিংবা পদ্মা পাড়ের শান্ত সবুজ গ্রামের যান্ত্রিকতা ও কোলাহলমুক্ত পরিবেশ আপনাকে আচ্ছন্ন করে রাখবে। বাবা, পাঙ্গাস কিবা করতে, ইলিশ মাছ আছে এখানে। আরো রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে পদ্মার বুকে 150 থেকে 200 টাকা ভাড়ায় স্পিড বোটে এপার থেকে ওপারে যেতে পারেন। পদ্মা সেতু উদ্বোধনের পর মাওয়া ফেরিঘাটের পুরনো কর্মচাঞ্চল্য ফেরি পারাপার কমে গেলেও এটি এখন পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় স্থান হিসেবে বিবেচিত। বর্তমানে মাওয়া প্রান্ত থেকে সেতুর বিশালতা এবং রাতের আলোকসজ্জা দেখার জন্য পর্যটকদের ভিড় অনেক বেড়েছে। এছাড়া মাওয়া রেল স্টেশন চালু হওয়ায় যাতায়াতে নতুন মাত্রা যুক্ত হয়েছে। Is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. এখানে মাছ পছন্দ করার পরে তারপর মাছ কিনতে হয়। মাছ কেনার পরে মাছ কি কাটবে? এখানে নদীর হাওয়া, ফেরির শব্দ আর পদ্মার ইলিশ সব মিলিয়ে এক অন্যরকম সময় কাটানো যায়। তবে মাওয়া যাওয়ার সেরা সময় খাবারের ধরন এবং যাতায়াতের বিষয়গুলো জানা থাকলে ভ্রমণটা আরও উপভোগ্য হয়। হ্যাঁ, ঠিক আছে। কখন যাবেন? মাওয়া ঘাটে সকালে যাওয়া সবচেয়ে ভালো, বিশেষ করে সূর্যোদয়ের সময় পদ্মার দৃশ্য মুগ্ধ করার মতো। সকাল 7টা থেকে 10টার মধ্যে নদীর হাওয়া, নৌকার চলাচল আর শান্ত পরিবেশ ভ্রমণ পিপাসুদের মন ভরিয়ে দেয়।
তবে সন্ধ্যায়ও মাওয়া দারুণ জমজমাট থাকে। পদ্মা সেতুর আলো জ্বলে উঠলে সেতুর সৌন্দর্য দূর থেকেই দেখা যায়। বর্ষা মৌসুমেও মাওয়া যেতে পারেন, তখন পদ্মার রূপ আরও উত্তাল, আরও দৃষ্টিনন্দন হয়। তবে স্রোতের কারণে নদীর ধারে বেশি কাছে না যাওয়াই ভালো। মাওয়া মানেই ইলিশ। এখানে তাজা ইলিশ মাছের স্বাদ আলাদা। ভাজা ইলিশ, ইলিশ ভর্তা, ইলিশ ভাপা সবই মিলবে ঘাট সংলগ্ন রেস্তোরাঁগুলোতে। সাথে লাউ ডাল, বেগুন ভাজা, শুটকি ভর্তা ইত্যাদিও পাওয়া যায়। পদ্মার কই, ট্যাংরা বা পাবদাও অনেকেই পছন্দ করেন। তবে খাবার অর্ডার দেওয়ার সময় আগেই দাম ঠিক করে নেওয়া ভালো, কারণ পর্যটন এলাকার স্বাভাবিক নিয়মে দাম কিছুটা বেশি থাকে। ঢাকা থেকে মাওয়ার দূরত্ব প্রায় ৩৫-৪০ কিলোমিটার। সবচেয়ে সহজ উপায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে যাওয়া। গুলিস্তান, ফার্মগেট, সায়দাবাদ, গুলশান, উত্তরা বিভিন্ন এলাকা থেকে মাওয়া রুটে বাস চলে। লোকাল বাস ছাড়াও চক্রাকার এসি বাসে আরামদায়ক ভ্রমণ করা যায়। ব্যক্তিগত গাড়ি বা বাইক নিয়েও অনেকেই যান। গণপরিবহনে গেলে মাওয়া ফেরিঘাট বা মাওয়া বাস স্ট্যান্ড নেমে হাঁটলেই নদীর পাশ। আমাদের খাবার চলে আসছে। এখানে অনেকগুলো আইটেম আছে। বেগুন ভাজা আছে, ইলিশ মাছ ভাজা আছে, তারপরে ইলিশ মাছের যে লেজটা, ওই লেজ দিয়ে ভর্তা করছে। তারপরে হচ্ছে এখানে সালাদ আছে, এখানে ডাল আছে। তো আমি আর জাহিদ মিলে এখন এগুলো শেষ করি।